এই কাকটা কোনো সাধারণ কাক ছিল না, কারণ এই কাকের বাম পালকের নিচে লেখা ছিল যে তার কলিজা খাবে সেই শহরের রাজা হয়ে যাবে, আর ডান পালকের নিচে লেখা ছিল যে তার হৃদয় খাবে তার বালিশের নিচে প্রতিদিন 3টি করে সোনার মুদ্রা পাওয়া যাবে। এরপর একজন ক্ষুধার্ত গরিব মানুষ এসে সেই কাকটাকে ধরে ফেলে। তখন সে ক্ষুধার জ্বালা মেটানোর জন্য কাকটাকে মেরে খাওয়ার কথা ভাবে, কিন্তু তার সোনালী কালো পালকগুলোকে জ্বলতে দেখে কাকটার প্রতি গরিব লোকটার অনেক মায়া হয়। এই গরিব লোকটা পড়তে জানতো না, এই জন্য সে একজন লোককে ডেকে নিয়ে এসে দেখাতে শুরু করে কাকের পালকে কি লেখা আছে। কিন্তু ধনী লোকটা চালাকি করে মিথ্যা বলে যে কাকটি কয়েকদিনের মধ্যে মারা যাবে, তাকে এখনই মেরে খেয়ে ফেলতে হবে। এরপর ধনী লোকটা গরিব লোকটাকে কাকের মাংসের বদলে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা বলে। তখন গরিব লোকটা স্বর্ণ মুদ্রা লোভে পড়ে কাকটাকে মেরে রান্না করতে শুরু করে দেয়, কিন্তু এরপর সে বাইরে বের হয়ে গেলেই তার 2 ছেলে ঘরের মধ্যে চলে এসে কাকের কলিজার হৃদয়টাকে খেয়ে ফেলে। এরপর ধনী লোকটা এসে কাকের হৃদয় এবং কলিজা খুঁজে না পাওয়ার কারণে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে গরিব লোকটা অনেক রেগে গিয়ে তার ছেলেদেরকে মেরে ঘর থেকে বের করে দেয়। এরপর তারা ঘুরে ঘুরে একটা শহরে পৌঁছে সেখানে থাকা সোনার চেয়ারে শুয়ে পড়ে। এরপরের দিন সেই শহরের সব লোকগুলো অনেক খুশি হয়ে গরিব লোকটার বড় ছেলেকে মাথায় নিয়ে চিৎকার করতে শুরু করে, কারণ এখানকার নিয়ম হলো যে এই সোনার চেয়ারে বসবে তাকে এই শহরের রাজা নির্বাচন করা হবে। এবং ছোট ছেলেটা প্রতিদিন বালিশের নিচে 3টি করে সোনার মুদ্রা পেতে শুরু করে।